কাজ কর রানু আপা, নিচে যাওয়ার আগে ফারিয়ার সাথে কথা বলে সবকিছু ঠিক করে নে। ভালো কথা বলেছিস বিথি, সেটাই উচিত হবে। কিন্তু সে তো অনেক আগেই চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। আপনারা কেউ কি জানেন কার সঙ্গে সর্বপ্রথমে এই রানুর বিয়ের কথা ছিল? আমি বুঝতে পারছি যে এরকম একটা সুন্দর আয়োজনে, এরকম একটা আনন্দঘন মুহূর্ত ভরা অনুষ্ঠানে এসব কথা উঠানো ঠিক না, উচিত না। রানুর সঙ্গে আমার বিয়ের কথা ছিল, এই কথাটা আসলে সবাই জানুক সেটা ঠিক হবে না। নাজমা, নাজমা, আমার একটু শক্ত করে ধর তো, এই খবিসটা কি করছে? এই এই তুমি এখন আসো। জি চাচা যান। আসছি আসছি আসছি। আপনারা এখনই নাচ দেখবেন। যার নাচ আপনারা দেখবেন তার গুণের কথা আমি মুখে বলতে চাই না, আপনারা সবাই নিজেরা সচক্ষে দেখতে পাবেন সে কে। সে আসলে আর কেউ নয়, সে হচ্ছে আমার সহধর্মিণী, আমার স্ত্রী, আমার বন্ধু, আমার সহযোদ্ধা। তার নাচ দেখে আমি আসলে তার কেমনটা লাগে? এখন নাচ হবে, আপনারা নাচ উপভোগ করবেন, নাচবেন ঝর্ণা।
বিরক্ত করলাম না তো? একদম না। এখনো আসলেন না যে? আসলে বের হতে নিচ্ছিলাম, এর মাঝে আবার ফারিয়া এসে হাজির। ও আচ্ছা, কিছু হয়েছে নাকি বাড়িতে? কেন, ফারিয়া কিছু বলেছে? সেটাই তো সমস্যা, কিছুই বলছে না। সেজন্যই তো আপনাকে ফোনটা করলাম। আপনি আসলেই না হয় সব বলবো, চলে আসুন। তার মানে কিছু একটা হয়েছে। আচ্ছা, সেটা কি রাহাত ঘটিত কিছু? আমি বুঝতে পেরেছি। দেখেন তো অবস্থাটা, এমনিতে এই নাচ নিয়ে এত টেনশন, তার মধ্যে ফারিয়ার এই একটা বাড়তি টেনশন। নাচের জন্য টেনশন হচ্ছে নাকি আমার সাথে নাচতে হবে সেজন্য? যদি বলি দুটোই। আচ্ছা, আমাকে ভাবেনটা কি আপনি, বাঘ না ভাল্লুক? আমি আপনাকে বিধিই ভাবি, আর কিছুর সাথে তুলনা করে আমি আপনাকে ছোট করব কেন? কি হলো, কিছু বলছেন না যে? আমাদের নাচ সবার শেষে, ভয় নেই। আপনি আসুন আস্তে ধীরে, আমাকে এখন যেতে হবে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি এখনই আসছি। এক কথায় অসাধারণ এক নাচ হয়ে গেল। এবার তাহলে অন্য কিছু হয়ে যাক। এখন আমাদের সামনে চমক নিয়ে আসছে কে? কে? বাংলা সিনেমার ভবিষ্যৎ, এক জ্বলন্ত প্রতিভা, যার নাম লিলি। তার সঙ্গে অবশ্য আরো কয়েকজন প্রতিভা আছে। এখনই? আমাকে এখনই যেতে হবে। ফরাদের ফোন?
তুই আমাকে কোনো কিছু না জানিয়ে কেন চলে গেলি? বললে কি যেতে দিতে? সেটা পরে দেখা যেত। কাজটা একদম ঠিক হয়নি ফারিয়া। আজকে আমার এনগেজমেন্টের অনুষ্ঠান, আর এখানে তুই নেই, এটা কোনো কথা? আমি তো তোমার এনগেজমেন্ট অনেক আগেই দেখেছি। এসব কি বলছিস তুই পাগলের মতো? কেন, ছোটবেলায় নারকেল পাতার আংটি পরাওনি তুমি আমাকে? তোমাকে তো পরিয়েছি আমি ছোটবেলার, আমাদের সেই পুতুল খেলার বিয়ে ভুলে গেছো? ফারিয়া, ওটা ছিল পুতুল খেলার বিয়ে, আর এটা আসল বিয়ে। প্লিজ এসব পাগলামি না করে জলদি চলে আয়। আমি তো আসবো না। রানুই ঠিক বলেছিল জানো, হয়তো কোনো আশা থেকে আমি আজকে ওদের বাড়িতে গিয়েছিলাম। একদম বাজে কথা বলবি না। আমি জানি তুই কখনোই এমনটা ভাবিস না। ভেবেছি, আর কেনই বা ভাববো না? আমি তো পাগলের মতো ভালোবাসি তোমাকে। হ্যাঁ, এখনো ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। ফারিয়া তুই... আমি কি? বলো বলো, আমি কি? তোমার এই বিয়ের অনুষ্ঠানে আমি কিচ্ছু না, আমি কিছুই না তোমার কাছে। আমি যাই বা না যাই তোমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। হ্যালো হ্যালো ফারিয়া, হ্যালো। তাহলে আসছে না ফারিয়া? না, ওর শরীরটা বোধহয় ভালো নেই। তুমি আমাদের সাথে এটা করতে পারো না ফারিয়া, একদম করতে পারো না। চুলগুলো একটু কালো করে মেকআপ নিলেই কেউ বুঝতে পারবে না তোমার আসল বয়স। চোরের বাপ এসেছে সাদা মনের মানুষ হওয়ার পরামর্শ দিতে। ভণ্ড, ওই পরিবারের সব কয়টা ভণ্ড। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে।